নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দিবে, আল্লাহর নবীকে যারা কষ্ট দিবে, নবীর উত্তরসূরি আলেমদেরকে যারা কষ্ট দিবে, তাদের প্রতি আমি রবের লানত দুনিয়া ও আখিরাতে। কথা বলেন ঠিক কিনা? এই তো গত বৃহস্পতিবার দিন বালুকায় এক দীপু নামক এক হিন্দু যুবক আমার নবীকে নিয়ে কটূক্তি করেছিল। তাওহীদি জনতা নারে তাকবীরের স্লোগানে ওর এমন শাস্তির ব্যবস্থা করে দিয়েছে। এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, ফেসবুক, ইউটিউব সবাইয়ের খবর, সবার কাছে এই তথ্য পৌঁছে গেছে। যদি বাংলার জমিনে ৯৫ ভাগ মুসলমানের জমিনে আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে তাদের জিভ টেনে ছিঁড়ে ফেলা হবে। নবীর জন্য আমাদের প্রয়োজন হলে নবীর জন্য আমরা জীবন দিতে পারি, ঠিক কিনা বলুন? নবীর জন্য লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি। কি বলা হয়েছে? দুনিয়ার সবার চাইতে আমার নবীকে বেশি মুহাব্বত করা লাগবে। নবীর চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের মর্যাদা কম না বেশি? এই তো গত কয়েকদিন আগে বাউল শিল্পী আবুল সরকার, আমি একে বাউল বলবো, এটা ফাউল, আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। আপনারা যারা ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার মধ্যে আছেন তারা হয়তো আপনারা দেখেছেন কত বড় কুলাঙ্গার আমার আল্লাহকে নিয়ে কি বলে, আল্লাহর আগাও নাই গোড়াও নাই। কত বড় সাহস, স্পর্ধা হলে আল্লাহর শানে বেয়াদবি করতে পারে। আল্লাহ তাআলা সব কোরআনে কারীমের মধ্যে জানায় দিলেন, আরে যারা আমার নবীকে যারা কষ্ট দেয়, আমাকে যারা কষ্ট দিবে, আমার আমার নবীর উত্তরসূরি আলেমদেরকে যারা কষ্ট দিবে তাদের প্রতি আমি রবের লানত দুনিয়া ও আখিরাতে। শুধুই কি দুনিয়াতে? শুধুই কি আখিরাতে? দুনিয়াতেও শাস্তি। ওই আবুল সরকার গ্রেফতার হয় নাই? গ্রেফতার হয়েছে। এই বাংলার জমিনে যারাই আল্লাহর শানে বেয়াদবি করবে, নবীর শানে যারা বেয়াদবি করবে, এই ৯৫ ভাগ মুসলমানের বাংলাদেশে টিকে থাকতে পারবে না, ওর জিভ টেনে ছিঁড়ে ফেলা হবে। কথা বলেন ঠিক কিনা?